إلا من أتى الله بقلب سليم صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مقرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. কবে জানি তাকে সে যায় দুনিয়া ছাড়িতে, কবে যেন তাকে সে যায় দুনিয়া ছাড়িতে, রঙিন পোশাক ছেড়েছে সাদা কাপড় ধরিতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা देखा दे मुझे दीदारे मदीना, देखा दे मुझे दीदारे मदीना, बना दे मुझे मदफन मदीना। कशफत दुजा जमाली हसनत जमील खिसाली सल्लु अलैहि व आलिहि सल्लु या अम्मा सल्लु अला सल्लमी मुस्तफा जल्ला रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्लाह के दरबारे लाखों शुक्र व सुजूद जो महान रब्बुल आलमीन আপনাদেরকে আমাকে
সমস্ত ঝামেলা থেকে ফারাক করে বিগত জুমার ন্যায় এই জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছে, সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন জুমার নামাজ পড়ার। এজন্য সকলের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আশা, আমাদের যাওয়া, আমাদের বসা, আমাদের নামাজ পড়া সব তার হুকুমে, সব তার হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা করার সুযোগ আছে? আছে? হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলতেন। তো তিনি যখন অসুস্থ হয়ে যান, তখন আল্লাহর কাছে তিনি বললেন, আল্লাহ, আমি তো অসুস্থ হয়ে গেছি, এখন আমার সুস্থতার জন্য কিছু পথ বলে দেন, কিভাবে সুস্থ হতে পারি, কিভাবে আমি আরোগ্য লাভ করবো, আরোগ্য লাভ হওয়ার উপায় বলে দেন। কে বলতেছে? পয়গম্বর মুসা। কার কাছে? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন যে, মুসা, তুমি অসুস্থ হয়েছে, অসুস্থ হয়েছে কি? অসুস্থতা মানে কি? আল্লাহ। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, যিনি অসুস্থ দান করেন ফাহুয়া ইয়াশফিন, আবার তিনি সুস্থতা দান করেন। তিনি কি দান করেন? তো আল্লাহ তাআলা মুসাকে বলতেছে, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক কে? এবার বলতেছে, মুসা, তুমি যেহেতু ওই সময় ওইরকম আমাদের যেমন বর্তমান বাংলাদেশে অসুস্থ হলে মানুষ অনেক ট্রিটমেন্টের ব্যবস্থা আছে না, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আবার কবিরাজি, আবার জাদু, কোরআনি চিকিৎসা, সব চিকিৎসাই আছে। তো আল্লাহ তাআলা বললেন যে অমুক গাছের একটা পাতা আছে, ওই পাতাটা খাও, সুস্থ করবে কে? কুকুর যখন পেট খারাপ হয় তখন দেখবেন কি পাতা খায়? একটা পাতা খায় না, ওই পাতা খায় আমাদের দেশে। কুকুর জানা আছে যে ওই পাতা খেলে তার অসুস্থতা আরম্ভ হবে। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন অসুস্থ হয়ে যান, আল্লাহর আদেশে তিনি কি করলেন? ওই গাছের পাতা খান। পাতা খাওয়ার পর আল্লাহ তাআলা গাছের পাতা ছিলেন, আল্লাহ তাআলা তার অসুস্থ থেকে সুস্থতা দান করেন, আরোগ্য লাভ করেন। কিছুদিন পর হযরত মুসা পয়গম্বর আবার অসুস্থ হয়ে যান, আবার ফিরে যান, অসুস্থ হয়ে যান। এবার আল্লাহকে জিজ্ঞাসা করলো না, এবার তো তার জানা আছে কি অমুক পাতা খাইলে তার অসুস্থ সেরে যাবে। তিনি এবার আল্লাহর সাথে পরামর্শ করেন নাই, আল্লাহর কাছ থেকে প্রেসক্রিপশন না নিয়ে তিনি নিজেই কি করলেন? গাছ থেকে পাতা পেরে খাওয়া শুরু করলেন। এবার তার রোগ সারা। এবার মুসা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, ইয়া আল্লাহ, আমি যখন অসুস্থ হলাম তখন আপনি বললেন এই গাছের পাতা অসুস্থ হয়ে যাইবা, খাইলাম, আল্লাহ তাআলা মাফ করেছেন, আপনি সুস্থ করে দিয়েছেন। কিন্তু আবার যখন সেকেন্ড টাইম যখন আমি অসুস্থ হইলাম, তখন আমি তো আপনার এই দেখানো পাপের পাতাই খাইলাম, কিন্তু অসুস্থ থেকে সুস্থ হইলাম না কেন? আল্লাহ তাআলা উত্তর দিলেন কি, তুমি ফার্স্ট টাইম যখন অসুস্থ হয়েছ, অসুস্থ হওয়ার পর তুমি যে সুস্থ হইল, এই পাতার ভিতরে সুস্থতা রাখছে কি? ওটার ভিতরে আমার হুকুম ছিল, ওটার ভিতরে আমার আদেশ ছিল, বিদায় তোমাকে ওই পাতায় সুস্থ করার মালিকটা সুস্থ করেছে কে? আল্লাহ। সেকেন্ড টাইম তুমি যখন অসুস্থ হয়েছো, তোমার নিজ থেকে যখন যে পাতা খাইছো, ওই পাতার ভিতরে আমার আদেশ ছিল না, সুস্থতা ছিল না। কারণ সুস্থতা দেওয়ার মালিক কি? সুস্থতা দেওয়ার মালিক কি? সমস্ত হুকুম কার? বিধান কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, বলে বিধান যার, সৃষ্টি যার, চলবে তার। সৃষ্টি যার, বিধানও তার, হুকুম তার, আদেশ তার। পাতার ভিতরে আদেশ ছিল, বিদায় পাতায় কাজ করছে। পাতার ভিতরে আদেশ নাই, পাতায় কাজ করে। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনি
যে মসজিদে সমবেত হয়েছি, এই সমবেত হওয়ার আদেশ হুকুম আল্লাহ তাআলা চাওয়া আছে, এটাই আমরা মসজিদে আসতে পারছি। কথা বলেন ঠিক কি না? ফেরাউন কত বড় ক্ষমতাধর ছিল, ঠিক না? 40 বছর পর্যন্ত তার কোনো অসুস্থ হয়নি, এমন একটা হাসি কাজকে দেয়। সে নিজেকে আল্লাহ রাব্বুল আলা, তিনি নিজেকে খোদা দাবি করছে। আর সেই ফেরাউন নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিসের মাধ্যমে বলেন তো? কিসের মাধ্যমে? সামান্য একটা ল্যাংড়া মশা, অসুস্থ প্রতিবন্ধী একটা মশার মাধ্যমে এই ক্ষমতাধর ফেরাউনকে দুনিয়া থেকে কি করেছে? তাও শুধু ল্যাংড়া মশার মাধ্যমে, প্রতিবন্ধী মশার মাধ্যমে, জোতার বাড়ি দেওয়া, কিসের মাধ্যমে? জোতার বাড়ি দেয় ভালো লাগে, জোতার বাড়ি দেয় ভালো লাগে। এই ঘটনা আপনারা জানেন? আচ্ছা বলেন তো, যে ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা আমার আপনার নাকের ভিতরে না ঢুকে ফেরাউনের নাকের ভিতরে ঢুকছে, মুসার নাকের ভিতরে না ঢুকে ফেরাউনের নাকের ভিতরে ঢুকছে, আদেশ ছিল কার? হুকুম ছিল কার? আমি আপনি ঘুমায়া যায়, এত মশা আশেপাশে প্যান করে মশারির সামান্য ছিদ্র দিয়ে মশারির ভিতরে ঢুকে যায়, মশারির ভিতরে ঢুকে যায়। কিন্তু আমার আপনার মশারির ছিদ্র থেকে নাকের ছিদ্র বড় না ছোট, কানের ছিদ্র বড় না ছোট, কিন্তু কানের ভিতরে নাকের ভিতরে ঢুকায় না দিকে দিকে, আর মশারির ভিতরে ঢুকে দেন কার আদেশে? এক কথায় আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম হইলেই সে ঢুকতে পারে। আল্লাহর আদেশ হুকুম না হলে সে কোনো কাজ করতে পারে? হুকুম না, সমস্ত কিছুর হুকুম হয় একমাত্র কার? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও কি করে না রে? এটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সকলে আরেকবার বলি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় পুরুষ এবং মহিলা দায়ী ফরজ। কি ফরজ? দায়ী ফরজ। দায়ী এটা উর্দু এবং হিন্দি ভাষা, আরবিতে ব্যবহার হয়। দায় মানে সত্য, সর্বদা, সবসময়। একটা পুরুষ অলওয়েজ এই কাজগুলো করবে, যে ফরজের সাথে সে সম্পৃক্ত থাকবে। একটা মুসলমান যে ফরজের সাথে সে সম্পৃক্ত থাকবে, এটা আমার আপনার জানার দরকার আছে না? যখন জানা থাকবো না তখন মানতে কঠিন হবে, জানা থাকলেও অল্প হলেও মানা যায়। কথা বলে ঠিক না? তাহলে পুরুষের স্বাভাবিকভাবে অনেক ফরজ, কিন্তু কন্টিনিউ ফরজ হলো, দায়ী ফরজ হলো 3টা। কয়টা? কয়টা? ফরজ নামাজ পড়া ফরজ, এটা তো আছে। বাকি দায়ী কন্টিনিউ ফরজ কয়টা? 3টা। আর মহিলাদের কয়টা বলতো? মহিলাদের কয়টা? মাশাআল্লাহ, অনেক বলছেন মাশাআল্লাহ, 5টা। মহিলাদের কয়টা? পুরুষের 3.5 হাত গভীর করলে হয়ে যায়, 3.5 হাত 1.5 হাত, অর্থাৎ কি পর্যন্ত? নাভি পর্যন্ত। আর মহিলাদের কবর গভীর করতে পর্যন্ত, কোন পর্যন্ত? বুক পর্যন্ত। এটা হলো সুন্নাত, নিয়ম। এটা কি? তাহলে মহিলাদের 5 ফরজ, পুরুষের 3 ফরজ। এবার আসলে পুরুষের 3 ফরজ কি কি? 1 নাম্বার, যদি সে মুসলমান হয় সর্বদা সে ঈমানি হালতে থাকা। সর্বদা কি করা? ঈমানি হালতে থাকা। আমাদের ঈমান বাড়ে কমে, বাড়ে। মসজিদে আসছি, সবার ঈমান এখন কি করতেছে? কি করতেছে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মসজিদে আসবে, যখন দ্বীনি আলোচনায় বসবে, যখন নামাজ রোজা করবে, যখন ইসলামের কাজগুলো করবে, তখন তার ঈমান নামক দৌলতটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। আর যখন এই ইসলাম থেকে দূরে থাকবে, নামাজ থেকে দূরে থাকবে, তখন তার আস্তে আস্তে ঈমান নামক দৌলতটা আস্তে আস্তে পাওয়ারে দুর্বল হতে থাকে। কথা বলেন ঠিক না? ওয়াইফাই কানেকশন ছিলেন, যে ব্যক্তি ওয়াইফাই কানেকশনের রাউটারের কাছে থাকবে,
ভালো চলবে, আর যে ব্যক্তি যত দূরে যাইতে থাকবে তার কানেকশন ততই দুর্বল হইতে থাকে। কথা বলে ঠিক কিনা? ঠিক তদ্রুপ মুসলমান দেখবেন যে টাওয়ারের নিচে যারা থাকবে, টাওয়ারের আশেপাশে যারা থাকবে তারা ভালো নেটওয়ার্ক পায়, টাওয়ার থেকে যত দূরে যাই আস্তে আস্তে নেটওয়ার্ক পাওয়ার দুর্বল হইতে থাকে। কথা বলে ঠিক কিনা? লাইট ফ্যান যখন পাওয়ার হাউসের সাথে সম্পৃক্ত থাকে, যে লাইট টর্চ লাইট সার্চ দিচ্ছেন মাত্র নতুন সার্চ দিয়ে বের করেছে, এই সার্চার লাইট থেকে অনেক দূরে যাইবে। যখন সার্চার লাইট আস্তে আস্তে পাওয়ার হাউস থেকে অর্থাৎ সার্চার লাইট থেকে দূরে যাইবে আস্তে আস্তে, বলেন তো এই পাওয়ারের যে লাইটের যে পাওয়ারটা এটা বাড়তে থাকে না কমতে থাকে? বাড়তে থাকে না কমতে থাকে? ঠিক তদ্রুপ তুমি আমি যখন মসজিদে চলাফেরা করবো, মসজিদে যাতায়াত করবো, নামাজের সাথে সম্পৃক্ত থাকবো, তখন তোমার আমার এই ঈমানটা নবায়ন হইতে থাকে, ঈমানটা বাড়তে থাকে। বলছেন যে তিনি কে? ওয়াইদা দুনিয়া তাই খায়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন বান্দার সামনে আল্লাহ তাআলার আদর্শ নিদর্শনের কথা বলা হবে, ইসলামের আদর্শ নিদর্শনের কথা বলা হবে, তখন তার ঈমান বৃদ্ধি করে দিবেন যে তিনি কে? ঈমানের সাথে খাতনা বিল ফায়র করা, খাতনা বিল ফায়র হওয়া, এটা একটা ঈমানি দৌলত। সবার নসিবে জোটে, সবার নসিবে জোটে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতে হবে, আল্লাহ আমাকে ঈমানের উপর অটল বজায় রেখে ঈমানের সাথে কি দিয়ে, কি দিয়ে কথা বলেন, ঈমানের সাথে কি দিয়ে? মৃত্যু দিয়ে। কারণ অনেক মানুষ বেঈমান হয়ে মারা যায় কি যায় না। মুসা আলাইহিস সালাম যখন বালামের নিয়ে বাউ একজন আল্লাহওয়ালা মুস্তাজাবুদ দাওয়া, যিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত, তিনি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরছে না বেঈমান নিয়ে মরছে? অথচ তার সারা জীবন তার ইবাদতে কাটছে, শেষ সময়ে শেষে বেঈমান হয়ে মারা গেছে। কেন বলেন তো কেন? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের সাথে বেয়াদবি করার কারণে সে ঈমান নিয়ে মরতে পারে না। এজন্য সাবধান, দোয়া করতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, প্রভু দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের উপর যদি অবিচল থেকে মরতে পারি, আমার জন্য জান্নাত ওয়াজিব। কথা বলে ঠিক কি? আর ঈমান নামক সমতা দৌলত যদি দুনিয়া থেকে না যাইতে পারি, তাহলে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা বলে ঠিক না? তাহলে সব সময় আমার ঈমানকে নবায়ন করতে হবে। ঈমান নামক দৌলত আমার নবায়ন করতে হবে। ঈমান নামক দৌলত নবায়ন করতে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এক প্রকার সর্বদা ঈমানি অবস্থা থাকা। কি অবস্থা থাকা? কিছু কিছু কথার কারণে, কিছু কিছু কাজের কারণে আমাদের যে ঈমান নামক দৌলত সেটা ধ্বংস হয়ে যায়। গুনাহ করলে মুমিন মুসলমান যখন গুনাহ করে তার ঈমানটা দূরে সরে যায়, তার মুসলমানিয়তটা দূরে সরে যায়। যখন সে গুনাহ থেকে পবিত্র হয়, গুনাহ থেকে তওবা করে, তখন তার ঈমানিয়তটা আবার তার ভিতরে একই হয়, অ্যাডজাস্ট হয়। তাহলে সর্বদা ঈমানি হালত থাকা, এটা মুসলমানের এক নম্বর ফরজ, গাইড ফরজ। নাম্বার 2, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। এটা কি আমাদের বলা লাগবে? নাভি থেকে হাঁটু তো আল্লাহর হুকুম 17 টাকা, নাভি থেকে হাঁটু তো আল্লাহর হুকুম 17 টাকা। যদি মনে করি আমার কি থাকে, জুব্বা আছে, গেঞ্জি আছে, এখন যদি আমি নাভি পিছনে আমার লুঙ্গি পরা থাকি, সমস্যা নেই। কারণ কি আছে আমার, কি আছে, টাকা আছে। মানে আমি যখন খালি গায়ে থাকবো, তখন আমার নাভির উপরে বা নাভি বরাবর আমার কাপড় থাকতে হবে। নাভি পিছে যদি চলে যায়, যে রাখবে তারও কবিরা গুনাহ হবে, যে দেখবে তারও কবিরা গুনাহ হবে।
যে দেখবে তাদেরও কি হবে, প্রতিরোধ করা। পাশাপাশি হাঁটুর নিচে কি করা, আমার আপনার কাপড়টা হাঁটুর নিচে, টাকনুর নিচে না, কিসের নিচে না, টাকনুর নিচে না, হাঁটুর নিচে টাকনুর উপরে, মধ্যম পন্থায় রাখা, মিডল পয়েন্টে রাখা, হাঁটু এবং কিসের টাকনুর মিডল পয়েন্টে রাখা, এটা হলো সুন্নত। আর মিডল পয়েন্ট থেকে নিচে নামা এটা হলো জায়েজ, তাতে টাকনুর নিচে নামা তাও জায়েজ, কিন্তু বর্ডারে চলে যাওয়া নাজায়েজ। বর্ডার বোঝেন, বর্ডার বর্ডার হলো মানে টাকনুর বরাবর চলে যাওয়া, এটা নাজায়েজ। বর্ডার চলে গেলি নাজায়েজ, হারামের পর্যায়ে চলে যাবে। কারণ বর্ডারতে না আশেপাশে করেন বিজিবি সাথে কোন নাকি গুলি করে বিএসএফ সাথে কোন গুলি করবে সাথে তো সাথে না, কারণ বর্ডার আশেপাশে বড় বানিয়ে মতলব কি না, ঠিক না। বর্ডার আশেপাশে বড় বানিয়ে মতলব ভালো না, এতে যে কোনো সময় হারে দিতে পারে। এই জন্য হাঁটুর নিচে টাকনুর করে, আবার অনেকে দেখা যায় টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরিধান করে নামাজ অবস্থায়, প্রায় মুসলমানকে প্রায় মুসলিমদের নামাজ অবস্থায় লুঙ্গি হয়তো অসতর্ক অসতর্কতা কি জানি না, এটা লুঙ্গি পায়জামা এই যে টাকনুর নিচে থাকে নামাজ অবস্থায়, ডাইরেক্ট অভিশাপ। নামাজ অবস্থায় তো অভিশাপ হয় না, কিন্তু নামাজ অবস্থায় যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরিধান থাকে ও নামাজ অবস্থায় তার উপর অভিশাপ করতে থাকে। নাউজুবিল্লাহ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তির লুঙ্গি বা পায়জামা টাকনুর নিচে পরিধান করে শুধু নামাজ অবস্থায় যদি অভিশাপ হয়ে থাকে, নামাজটা একটা স্বতন্ত্র ইবাদত, ইবাদত করা অবস্থায় যদি বদ্ধ অভিশাপ হয়ে থাকে, তাহলে বলেন তো নামাজের বাইরে কি দোয়া হবে না বন্ধ হবে? এই জন্য মুসলমান, তোমার আমার পায়জামা, তোমার আমার লুঙ্গি কখনো টাকনুর নিচে নামতে পারবে না। তোমার আমার পায়জামা লুঙ্গি সবসময় টাকনুর উপরে থাকবে। যদি টাকনুর উপরে থাকে তাহলে সুন্নত আদায় হবে, তোমার আমলনামায় সুন্নত লিখতে থাকবে। আর হাদিস আছে যে ব্যক্তির পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে চলে যাইবে, চাই সেটা সতর্ক অসতর্ক যেইভাবে হোক না কেন, মাস কালামিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তির পায়জামা লুঙ্গি টাকনুর নিচে চলে যাইবে ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ইমার্জেন্সি যদি কারো চলে যায়, ইমার্জেন্সি মনে করেন আপনি এমন জায়গায় গেছেন, কথা নদী, আপনার নৌকা হয়েছে নদীর পানির ভিতরে, লুঙ্গি মনে করেন আছে 2টা বর্ষাকাল, একটা পানিতে ভিজে ধুয়েছে আর একটা আসলে শুকনো করে আছে। এখন আপনি নৌকা তো উঠতে হইব, যদি লুঙ্গি সহ না নেন শুকনো থাকবে না ভিজা থাকবে, এটা ইমার্জেন্সি নেই। এই ইমার্জেন্সির সময় যতটুকু দরকার আপনি পানিতে নামবেন ততটুকু হয়ে গেল, পানিতে নামবেন ততটুকু দেবেন, পানিতে নামবেন ততটুকু দেবেন। এটা কি আছে, এটা কি আছে, ওই সাময়িক সময়ের জন্য কি আছে, বৈধ জায়েজ আছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন ফামানিস্তুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। ফামানিস্তুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যেই ব্যক্তি বিপদে পড়িয়া, যেই ব্যক্তি ইমার্জেন্সিতে পড়িয়া, যেই ব্যক্তি কোনো বিপদ বা কোনো আপদে পড়িয়া ইমার্জেন্সি ভাবে কখনো কোনো গুনাহ হয়ে যায় বা কখনো কোনো লুঙ্গি উঠানো লাগে বা কোনো কাজ করা লাগে বা তার হাঁটু থেকে বা তার নামি থেকে যদি লুঙ্গি পড়েও যায় বা উঠেও যায়, তাহলে ইমার্জেন্সি হওয়ার কোনো অসতর্ক হওয়ার কারণে আল্লাহ ইসমা আলাই গুনাহ হবে না। বলছেন তিনি কে? ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ তাআলা এই সামান্য সময়ের জন্য মাফ করবে, সামান্য সময়ের জন্য কি করবে। কিন্তু আমরা যারা কি খেলে, ফুটবল, হাফ প্যান্ট, শর্ট প্যান্ট করে যারা ফুটবল খেলে তাদেরও কবির না, যারা এই ফুটবল খেলা দেখে এই হাফ প্যান্ট পরা, রান দেখা যায়, হাঁটু দেখা যায়, যারা দেখবেন তাদেরও কবির, তাদেরও কি 3 কোয়ার্টার করে আপনি শরীর চর্চা করতে দেখতে পারবেন, কোনো সমস্যা। 3 কোয়ার্টার আছে না, অর্থাৎ হাঁটু থেকে সামান্য নিচে, এটাকে বলে 3 কোয়ার্টার, এটা করতে পারবেন, ক্ষতি নাই, সমস্যা নেই। তাহলে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, যাতে কোনো রকমের
নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা খোলা না থাকে, খোলা থাকলে আপনার লজ্জা ভেঙে যায়, শরম ভেঙে যায় এবং আপনার ফরজ তরফ হয়। আর ফরজ তরফ হলে এটা কবিরা গুনাহ। এটা কি? এটা সবসময় ঢেকে রাখা আপনার ফরজ, এটা দায়ী ফরজ, অলওয়েজ আপনার ঢাকা থাকতে হবে। নাম্বার 3, পুরুষের জন্য হালাল উপার্জন করা। পুরুষের জন্য কি? হালাল উপার্জন করা। وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ যখন নামাজ কায়েম হয়ে যাবে তখন নামাজ আদায় করে ফেলবা। যখন তুমি নামাজ পড়বা, নামাজ পড়ার পরে নামাজ পড়া যেমন ফরজ, তালাবু তাসবিল হালালি বাদা ফরিদাতুন মিনাল ফরিজা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এশারের নামাজ যেমন ফরজ করা ফরজ, ফজরের নামাজ পড়া যেমন ফরজ, জুমার নামাজ পড়া যেমন তোমার দায়িত্ব, এশার নামাজ পড়া যেমন ফরজ, বলে তোমার হজ করা যেমন তোমার ফরজ, ঠিক তদ্রূপ তোমার জন্য হালাল উপার্জন করে নিজে খাওয়া, পরিবারকে খাওয়ানো ঠিক তদ্রূপ তোমার উপর ফরজ। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত কি? হালাল উপার্জন। তালাবু কাসবিল হালালি ফরিজাতুন বা'দাল ফরিজা, হালাল উপার্জন করা অন্যান্য ফরজের ন্যায় হালাল উপার্জন করা একটা কি? এটা পুরুষের জন্য কায়েমি ফরজ। কারণ পুরুষের তো উপার্জন করবে, উপার্জন ক্ষমতা একমাত্র কাকে দিয়েছে? আল্লাহ তাআলা পুরুষকে বেশি দিয়েছে, পুরুষ উপার্জন ক্ষমতা দিয়েছে। পুরুষের কাজ হলো উপার্জন ক্ষমতা করে নারীদেরকে নিয়ে খাওয়াবে। আর নারীদের কাজ হলো কি? নারীদের কাজ প্রেসিডেন্ট হওয়া না, নারীদের কাজ প্রধানমন্ত্রী হওয়া না, নারীদের কাজ ইমাম হওয়া না, নারীদের কাজ খতিব হওয়া না, নারীদের কাজ সাহাবা হওয়া না, নারীদের কাজ নবী হওয়া না, নারীদের কাজ চেয়ারম্যান হওয়া না, নারীদের কাজ এমপি হওয়া না, নারীদের কাজ প্রধানমন্ত্রী হওয়া না, নারীদের কাজ প্রধানমন্ত্রী তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? কারণ নারীদের গর্ভ থেকে তো প্রধানমন্ত্রী আসে। কথা বলেন ঠিক কিনা? আমার মার গর্ভ থেকে তো আমি এই খতিব আসছি নাকি? আমার মার গর্ভ থেকে তো আমি ইমাম আসছি। তাহলে নারীদের কাজ ইমামতি করা না, নারীদের কাজ খতিবগিরি করা না, নারীদের কাজ একজন সৎ একজন খতিব পয়দা করা। কথা বলেন ঠিক কিনা? নারীদের চেয়ারম্যান হওয়া দায়িত্ব না, নারীদের চেয়ারম্যান দেওয়া হয় নাই। নারীদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিয়ে এই পর্যন্ত ঈসা মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এতগুলা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আসছে, লক্ষ লক্ষাধিক সাহাবী আসছে। বলেন তো এই নবী এবং সাহাবাদের ভিতরে কোনো একজন নবী বা সাহাবী নারী ছিল? প্রমাণ আছে? আছে প্রমাণ? তাহলে নারীদের কাজ নবী হওয়া না, নারীদের কাজ সাহাবা হওয়া না, নারীদের কাজ প্রধানমন্ত্রী হওয়া না, নারীদের কাজ এমপি হওয়া না, নারীদের কাজ চেয়ারম্যান হওয়া না, নারীদের কাজ মেম্বার হওয়া না, নারীদের কাজ টিচার হওয়া না, নারীদের কাজ ঘরের ভিতরে থেকে এই সমস্ত নবী, এই সমস্ত চেয়ারম্যান, এই সমস্ত এমপি, এই সমস্ত প্রধানমন্ত্রী, এই সমস্ত হুজুর, এই সমস্ত খতিব পয়দা করা। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা আমাদের থেকে আপনাদের কম বুঝে না। যদি ভালোই কম বুঝতেন তাহলে তো একজন এমপি মন্ত্রী বা একজন নবী করে পাঠাইতেন। পাঠাইতে কি পাঠাইতেন না? আছে? আসেনি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নেতৃত্ব দিবে, পুরুষ নেতৃত্ব দিবে, মহিলা নেতৃত্বে থাকবে, পুরুষের নেতৃত্বের ভিতরে মহিলা থাকবে, কিন্তু মহিলাদের নেতৃত্বে কখনো পুরুষ থাকতে পারে না। যেই মহিলাদের নেতৃত্বে পুরুষ থাকবে আসলে ওই ব্যক্তি পুরুষ না, ওই ব্যক্তি পুরুষ নামে কাপুরুষ। কথা বলে ঠিক কিনা? বলছে কি?